বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা তরকারি রান্না করব। সেটা হলো আম দিয়ে টক রান্না করব। টক তরকারি, যেটাই বলুন আপনারা। দেখুন এখানে পুঁটি মাছ আছে। সবগুলি মাছের মধ্যে অবশ্য ডিম হয়ে গেছে। ডিম হলে মাছের কোনো স্বাদ থাকে না। এখানে আমি পেঁয়াজগুলি ডলে ডলে ম্যাশ করে দিতেছি। আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা। আসলে রান্না কোনো কঠিন কিছু না। আমি সবসময় যেই মসলা ব্যবহার করি, আমি এখন সেই মসলাগুলি ব্যবহার করব। আমি যখনই রান্না করি, আমার ছোট মেয়েটাকে আমি পাশে কষানো পর্যন্ত তরি-তরকারি, মাছ-মাংস ওকে দাঁড় করায় রাখি। ও যেন দেখে বুঝতে পারে যে ওর মা কিভাবে রান্না-বাড়া করে। আর এই তরকারিটা রান্না করতে তৈলের পরিমাণ খুবই কম লাগে। বেশি তৈল দেওয়া যাবে না এই তরকারিটাতে। এখন আমি মাছগুলিতে ভালোভাবে মসলা মেখে ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে তারপরে আমি রান্না করে নিয়েছি। এখানে আমি কিছু আম ফ্রোজেন করা ছিল আমার আগামী বছরের জন্য। তো ওইটুকু হায়াত পাই কিনা জানি না। উপরওয়ালাই ভালো জানে। তো এখন রান্না করার টাইমে টক জাতীয় ঘরে কিছুই ছিল না। সেজন্য আমি আগামী বছরের গুলো থেকে এখন কিছু আম আমি নিয়ে নিলাম। এই তো আমার মাছটা খুবই কম আছে। কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমগুলি দিয়ে আমি আরও কিছু টাইম কষিয়ে নেব। তো এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ১০ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। আর পাশের চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে রাখছি। এখন আমি গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এই তরকারিতে সবসময় আমি গরম পানি ব্যবহার করি। যেমন রান্নার মজাটাও থাকে, তারপরে রান্নাটা তাড়াতাড়ি হয়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করি না। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।